আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্যামব্রিজ আইএলটিএস 18 একাডেমিক সেকশনের রিডিং প্যাসেজ 1 এর কোয়েশ্চেন নং 1, 2, 3। গত ভিডিওতে আমরা কোয়েশ্চেন 1 সলভ করার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে আমরা কোয়েশ্চেন নং 2 নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা কোয়েশ্চেনটা পড়ি এবং এর বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি এবং এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে প্যাসেজে আমরা সার্চ করব। যেহেতু আমাদের সময় কম থাকে, আমরা প্যাসেজ থেকে অ্যান্সারটা করার চেষ্টা করব। There will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. আচ্ছা, দেয়ার উইল ইভেনচুয়ালি, এই যে সেন্টেন্সটা সেটা কিন্তু একটা ফিউচার টেন্সে আছে, ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে, অর্থাৎ জিনিসটা ভবিষ্যতে হবে এরকম বোঝাচ্ছে। দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট, অর্থাৎ অবশেষে প্রাত্যহিক একটা হারভেস্ট হবে, প্রতিদিন একটা উৎপাদন হবে। অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট, অর্থাৎ এটা একটা ওজন বা পরিমাণ অর্থাৎ কোয়ান্টিটি বোঝাচ্ছে। এখানে একটা সংখ্যা হতে পারে, একটা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ ফল এবং শাকসবজির একটা পরিমাণ বা বোঝাবে, অর্থাৎ সংখ্যা বোঝাবে। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেনে কিন্তু আছে চুজ নো মোর দ্যান 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, অর্থাৎ প্রত্যেকটা উত্তরের জন্য আপনাকে 2টা শব্দ অথবা একটা সংখ্যা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এখানে আপনার সংখ্যাও হতে পারে। যেহেতু এটা ওজন বোঝাচ্ছে, এটা একটা সংখ্যা হতে পারে। আমরা প্যাসেজে গিয়ে কোথায় কোথায় সংখ্যা আছে এটা আমরা সার্চ করব, মাথায় রাখবো। এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা নিই, যেমন উইল, এই কিওয়ার্ডটা নিলাম আমরা। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল নিলাম, ঠিক আছে। ওয়েট অর্থাৎ কোয়ান্টিটি, সংখ্যা, এটা আমরা পরিমাণ একটা বোঝাবে, এরকম একটা কিওয়ার্ড আমরা এখান থেকে নিলাম এবং এখন প্যাসেজে গিয়ে দেখব। আরেকটা কথা, প্রথম দিকের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু প্রথম দিকে থাকে, ঠিক আছে। যেহেতু প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা প্রথম প্যারায় পেয়েছি, এবার দ্বিতীয় কোয়েশ্চেনের অ্যান্সারটাও কিন্তু এটা দ্বিতীয় প্যারাতে থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এক নজরে যদি দেখি, এখানে সংখ্যা আছে এই যে 14,000 স্কোয়ার কিলোমিটার, এখানে একটা সংখ্যা 3,000 লেটুস, এটা একটা সংখ্যা 150 পানিটস অফ স্ট্রবেরিজ, এখানে একটা সংখ্যা আছে। তারপরে আর সংখ্যা কোথায় আছে যে 22 স্টাফ, আর সংখ্যা আছে 1000 কেজি, আরেকটা সংখ্যা আছে 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এই যে দেখেন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কথাটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এবং ওই বাক্যের মধ্যে কিন্তু দেওয়া আছে 22 স্টাফ উইল হারভেস্ট আপ টু 1000 কেজি, ঠিক আছে। এখানে হারভেস্ট শব্দটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে নেওয়া যেত, কারণ কোয়েশ্চেনে কিন্তু হারভেস্ট কথাটাও আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সটার মধ্যে অ্যান্সার হতে পারে। আমরা এর আগের 2-একটা সেন্টেন্স পড়ি এবং দেখি কি আছে এখানে। আচ্ছা, দ্য আরবান রুফটপ স্পেস অ্যাবাভ দ্য এক্সিবিশন হল ইজ সামওয়াট বিগার। আচ্ছা, অর্থাৎ শহরের প্রদর্শনী যে হলের উপরের ছাদ জায়গাটা আছে এটা অপেক্ষাকৃত কিছুটা বড়, ঠিক আছে। আচ্ছা, যেমন দ্য আরবান রুফটপ, রুফটপ মানে হচ্ছে ছাদ, রুফটপ স্পেস মানে হচ্ছে ছাদের জায়গা, অ্যাবাভ মানে উপরে। আচ্ছা, দ্য এক্সিবিশন হল মানে এক্সিবিশন হলের উপরে যে ছাদের জায়গাটা আছে, কোন জায়গায় এটা কোথায় অবস্থিত? দ্য আরবান রুফটপ মানে শহরের প্রদর্শনী হলের ছাদের উপরে যে জায়গাটা আছে, এটা কি? এটা ইজ সামওয়াট বিগার, অর্থাৎ এটা অপেক্ষাকৃত কিছুটা বড়। আচ্ছা, তারপরে হচ্ছে কেমন বড় বলছে 40,000 স্কোয়ার মিটার্স, অর্থাৎ 14,000 বর্গমিটার, অ্যান্ড অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সাইজ অফ এ কাপল অফ ফুটবল পিচেস, অর্থাৎ 2টি ফুটবল খেলার মাঠের আকৃতির প্রায় সমান। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে একটা ধারণা দিয়েছে যে ছাদের উপরে মানে শহরের প্রদর্শনী হলের উপরে যে ছাদটা আছে, ছাদের জায়গাটা আছে, ওটা অনেকটা বড়, এটা প্রায় 14,000 স্কোয়ার মিটার্স এবং
এটা আপনার দুইটি ফুটবল খেলার মাঠের আকৃতির প্রায় সমান, মানে অনেক জায়গা বোঝাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আছে কি তারপর আছে অলরেডি দ্য টিম অফ ইয়ং আরবান ফার্মার্স, অর্থাৎ শহরের কৃষকের তরুণ কৃষক দলের যে সদস্যরা রয়েছে তারা কি করে, ও ট্যান্ট ইট হ্যাপিক্ট, যে মানে ট্যান্ট এখানে অর্থ এখানে যত্ন নেওয়া, তত্ত্বাবধান করা, সংগ্রহ, মানে এরকম বোঝাচ্ছে। পিক আপ মানে হচ্ছে সংগ্রহ করা। ইন ওয়ান ডে, একদিনে 3000 লেটুস অর্থাৎ 3000 লেটুস পাতা অ্যান্ড 150 প্রায় 100 অ্যান্ড 150 অর্থাৎ 150 পানিটস। পানিটস মানে হচ্ছে জুড়ি বা ডালা বা থালা এরকম বোঝাচ্ছে আজকে, মানে 150টা ডালা অফ স্ট্রবেরিজ, মানে স্ট্রবেরির 150টা ডালা এবং 3000 লেটুস পাতা তারা সংগ্রহ করে। ঠিক আছে, অর্থাৎ পুরো লাইনটার বাংলা অর্থ যদি আমরা করি তাহলে আসবে, ইতিমধ্যেই শহরের তরুণ কৃষকদের দলের যে সদস্যরা এই যে এইটার তত্ত্বাবধান করে, কোনটার, ওই যে রুফটপের উপরের যে স্পেসটা আছে, ছাদের উপরের যে জায়গাটা আছে শহরের প্রদর্শনী হলের, হ্যাঁ, তারা তত্ত্বাবধান করেন। তারা একদিনে 3000 লেটুস পাতা এবং 150টা ডালা স্ট্রবেরি সংগ্রহ করেছেন। ঠিক আছে, এর পরের লাইনে আছে কি আছে লাইনটা, ওয়েন দ্য রিমেনিং 2/3 অর্থাৎ 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া, ভাস্ট মানে হচ্ছে বিশাল, ওপেন এরিয়া মানে হচ্ছে খোলা জায়গা, হ্যাঁ, আর ইন প্রোডাকশন, ওয়েন দ্য রিমেনিং 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া ইন প্রোডাকশন, অর্থাৎ এই যে বিশাল উন্মুক্ত স্থানটার অবশিষ্ট যে 2/3 জায়গা আছে, জায়গা এটা যদি উৎপাদনে যায় বা উৎপাদনে যাবে এরকম বোঝায়, তাহলে 22 স্টাফ উইল হারভেস্ট আপ টু 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day, অর্থাৎ তখন 20 জন কর্মচারী প্রতিদিন 1000 কেজি পর্যন্ত সম্ভবত 35টি ভিন্ন ভিন্ন জাতের ফলমূল ও শাকসবজি আহরণ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ছাদের উপরের যে পুরো জায়গাটা আছে এটা যদি চাষাবাদের অধীনে আনা যায় বা আনা হলে সেখান থেকে প্রতিদিন 1000 কেজি পর্যন্ত ফলমূল এবং শাকসবজি আহরণ করা যাবে। কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে বলা আছে যে কত, মানে ইন ওয়েট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ এত ওজনের ফল এবং শাকসবজি আহরণ করা যাবে। এখন কত ওজন আমরা পেলাম, 1000 কেজি পর্যন্ত পেলাম। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই কোয়েশ্চেনটার অ্যান্সার হবে 1000 কেজি। ঠিক আছে।